হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুরু করলাম আবার একটা ব্লগ তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো জানি। অনেক দিন পর আবার একটা ব্লগ করলাম, কারণ ইউটিউবে আমার ব্লগ সেভাবে ছাড়া হয় না। তো আজকের ওয়েদারটা দেখো, বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো অনেক দিন বৃষ্টির পর আজকে একটু বৃষ্টিটা থেমেছে। তো বৃষ্টিটা থামার জন্য দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি। তো বৃষ্টিটা যেন একটু পরে পরে জামা কাপড়গুলো যেন শুকিয়ে যায়। তো এদিকে দেখো গাইস, গাছগুলো জল জমে জমে টবের গাছগুলো খারাপ হয়ে গেছিলো, তো জলগুলো ফেলে গাছগুলোকে ঠিক করেছি। তো গাছগুলো দেখো একটা সুন্দর ফুল করেছে, ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই ফুলগুলো দেখতে, তোমাদের বাড়িতে কার কার ফুল আছে? আমার কাছে 3টে কালার আছে, 3টে বাড়িতে আমি এগুলো চারা করতে দিয়েছি। ফুলগুলো দেখতে কেমন লাগছে বলো? আরও সুন্দর সুন্দর ফুল আছে, নয়নতারা, সাদা, লাল, গোলাপি, অনেকগুলো কালার আছে। তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো তোমাদের ওয়েদারটা কেমন লাগছে একটু জানিও কমেন্টে। তো ব্লগ আর কি সময় নষ্ট করে লাভ নাই, ব্লগটা আমি বেশিক্ষণ টানতে পারবো না, কারণ আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। তবু তোমাদের সামনে ব্লগটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানিও। আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়াতে আমার চুলটা উড়ে উড়ে চলে যাচ্ছে। আর সকাল সকাল স্নান করে নিয়েছি চুলটা শুকানোর জন্য। ফ্যানের নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো বেশ হাওয়াতে আমার চুলগুলো শুকিয়েও গেল। তো শীতকালে ছাদে আসতে ভালোই লাগে, কিন্তু এখন রোদের তাপ এতটাই, শীতকালেও কিন্তু রোদের প্রচণ্ড তাপ থাকে, ওই জন্য আসা হয় না। তো আজকে ওয়েদারটা সুন্দর বলে ছাদে আসলাম। তো ছাদটা শুকিয়ে শুকিয়ে গেছে হাওয়াতে। তো রেনলিলি ফুল ফুটেছে, তোমাদেরকে রেনলিলি ফুল দেখাচ্ছি। এবার বর্ষায় প্রথম রেনলিলি ফুল ফুটেছে আমার, কত সুন্দর লাগছে আমার রঙ্গন। তারপরে একটা আমার রজনীগন্ধা ফুলের স্টিক হয়ে গেছিলো, প্রথম থেকে দেখাতে পারিনি, তবু শেষ হয়ে এসছে, শেষের মাথায় দেবো। কত সুন্দর রজনীগন্ধার স্টিকটা, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আজকের মতো এখানে, তোমরা সবাই ভালো থেকো।